যে নবীর দেশে আসলে ছোট তো নিয়ে একটু আশা যে দেশে যাম আল্লাহর ঘর বাইতুল্লাহটা দেখুন। ভাইজানের দেশের বাড়ি জামালপুর। দু চোখে অশ্রুসিক্ত নয়নে তিনি এখানে যা কথা বলেছেন, আই ক্যান চ্যালেঞ্জ, আপনাকেও ভাবিয়ে তুলবেন। তিনি বলেছেন, আমি রোডে যে ফিজ ঢালাই দেওয়া হয় সেখানে কাজ করি। আমার আন্ডারে প্রায় 40-এরও আপ লোক কাজ করেন, কিন্তু আমি হারাম খাবো না। আমার একটা সন্তান পবিত্র কোরআনের ফুল হাফেজ। একজন হাফেজ কোরআনের সন্তানের বাবা আর কি চাইতে পারে? তিনি বলেন, যেখানে 12 ইঞ্চি দেয়া হবে, মানে মানে আপনারা বুঝে নেবেন, কন্ট্রাক্টররা যে ফিজ ঢালাই করে, সেখানে জোর চাপ প্রয়োগ করে ওনার উপর উনি জুলুম করে ওনাকে বলা হয় যেন সেটা 10 ইঞ্চি করা হয়, 8 ইঞ্চি করা হয়। তাহলে একজন বিবেকমান ব্যক্তি তিনি ভেবে নিলেন, এই হারাম টাকা যদি আমি খাই, তাহলে আমি ইনকাম করলাম, পরিশ্রম করলাম, আমার ওয়াইফকে হারাম খাওয়াইলাম, সন্তানকে হারাম খাওয়াইলাম যে হেফজোখানায় পড়ে। আল্লাহ, ভাবা যায় না। এই ভিডিওটা আমার মনে হয় আপনাকে ভাবিয়ে তুলবে। ভাই, এই দুনিয়াটা ক্ষণিকের। আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়া আনতুমুস সলিহা। সন্তান সম্পদ দুনিয়াতে স্বর্ণের মতো ঝলমল ঝলমল করবে, কিন্তু মনে রাখবেন ওয়া আনতুমুস সলিহা, আপনি আমল যেটা করবেন এটাই আপনার কাছে যাবে। আপনারা মনে হয়, যদি আমি ভুল না করে থাকি, তাহলে নিজামউদ্দিন আউলিয়া নামে এরকম একটা গল্প আছে। অনেকেই হয়তোবা জানেন, গল্পটা সঠিক নয়। হয়তোবা এই গল্পটা কোনো কাহিনীর জন্য বানানো হয়েছে। সত্য মিথ্যা পরে যাচাই করবেন। কিন্তু গল্পটা শুনেছি এমন যে তিনি সবসময় ডাকাতি করতেন। 101 জন খুন না করে তিনি খেতেন না। পরে একদিন একজন পীর সাহেব, মানে কোনো একজন আসলেন, তাকে থাবা দিলেন, ধরলেন। ধরার পরে উনি বললেন, তুমি কার জন্য এত সব করো? মানে এত এই যে মানুষ থেকে হাইজ্যাক করে নিচ্ছ, কার জন্য? তিনি বললেন, আমার সন্তান, আমার মা বলল যে যাও, সর্বপ্রথম গিয়ে তোমার মাকেই জিজ্ঞাসা করো যে মা, আমি যদি কাল কিয়ামতের দিন জাহান্নামে যাই, আপনি কি আমার সাথে জাহান্নামে যাবেন? তিনি উত্তর দিলেন, বাবা, তুমি কি হারাম খাও না না খাও আমি জানি না, এটা একান্তই তোমার ব্যাপার, তোমার অধিকার। আমি তো বাবা তোমার সাথে জাহান্নামে যেতে পারবো না। সব বাদ দেন। সবচেয়ে প্রিয় ধর্মিনী, যাকে ছাড়া এই পৃথিবীটা অচল ছিল, যিনি আমাদের অর্ধাঙ্গিনী, যার কথা মানে বলা হয়েছে আর নিকাহ নিসফুল ইমান, যারা বিয়ে করেন তাদের অর্ধেক ইমান, অর্ধেক। ওনার কাছে যখন যাওয়া হয়েছিল, আমি যে তোমার জন্য স্বর্ণ অলংকার এত কিছু চুরি চারি করে আনি, কিয়ামতের দিন যদি রহমান আমাকে নরকে নিয়ে যান, আমার সাথে থাকবা? তিনি উত্তর দিলেন মুচকি হেসে, মানে হিট হয় যা আর কি, কাটা গায়ে লবণের ছিটা। কেন কেন বাট ওয়াই? এই সিদ্ধান্ত নিতে যতদিন দেরি হবে, মনে রাখবেন, শহীদ কি তামাম গুনাহ মাফ হয় মগর খরচ। শহীদের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন, কিন্তু পরের হক আল্লাহ ক্ষমা করেন না। অতএব চলুন, এমন একজন ইমানদার ব্যক্তি পেয়েছি আমরা, তিনি সৌদিতে যেতে চান। এই 42 জন 50 জন লোকের প্রধান হয়েও উনি চিন্তা করলেন, হোক অল্প টাকা, 30,000 টাকা বাড়িতে পাঠাবো, আরামে খাক। এই কথাটা বলতে গিয়ে আপা এবং ভাই, পাশে আমাদের ভাতিজা বাবা আছেন, দু চোখের অশ্রু ঝরিয়েছেন, যা হয়তোবা আপনাদের জন্য প্রকাশ করা অসম্ভব ছিল। চলুন ভাইজানের সাথে কথা বলা যাক। যে নবীর দেশে আসলে ছোট তো নিয়ে একটু আশা যে দেশে যাম আল্লাহর ঘর বাইতুল্লাহটা দেখুন। হ্যাঁ, এই জীবনে একটা আশা। এখন তারপর আপনি যখন ভিডিওটা দেখলাম, তখন চিন্তা ভাবনা করলাম যে তো এক জায়গা আলেমের ধারায় এটা পরিচালিত হওয়া, তখন মানে আমার চিন্তাধারা হলো যে আমারও তো ছেলে আলেম। সুবহানাল্লাহ, তা আলহামদুলিল্লাহ। আলেম হয়ে কখনো এই ওরা কখনো ক্ষতিগ্রস্ত করবো না, যদিও ভুল প্রান্তিতে দুই একটা হয়ে যেতে পারে, কিন্তু ইচ্ছা করে তারা এই কাজটা করবো না। যার কারণে আমি এর আগে আরেকবার আসছিলাম, এরপরে আপনি আমি অনেক ফোন দিছি, আমার আপনি ভয়েসও দিয়েছিলেন, কিছু মেসেজ দিয়েছিলেন, এগুলো দেখছি, বাড়িতে বলছি। তো আজকে আসলাম আমি আপনার কাছে। আমার একটাই কথা, যে আপনি ইতিপূর্বে কি মানে কতগুলা মানুষের ভালো করছেন বা খারাপ করছেন এটা আমার দেখার বিষয় না, কিন্তু আমার পরিবার দিকে তাকায় আমার ভালো বিষয়, এটাই আপনার কাছে আমার চাপ। আমি যাতে সব টাকা কামাই করতে পারি, আমার যে কোনো ওখানে কোনো ঝামেলা না, আর বাকি যে আল্লাহর ইচ্ছা। ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি, ঝামেলার জিনিস চিন্তা করবেন না। এখানে কোনো ধোকাবাজি হয় না, আর অগ্রিম টাকা দিতে হয় না। আগে ভিসা দেখবেন, চেক করবেন, তারপর আমাদেরকে পেমেন্ট করবেন। আগে টাকা দেয়া লাগবে না। আপনার আগে টাকা চাইলেও আমি দিব, সমস্যা না। আপনি আমার তো আপনি আমার ইনটেক জিনিস দিবেন। আপনি যদি বলেন আমার টাকা দেন 50,000,
অনেকেই দেয় না, আমি আপনারে দিব কেন? বিশ্বাসে। কেন? আমি আপনার প্রতি আমার ওরকম আত্মবিশ্বাস হয়েছে। আপনি ভাবা আমার যায় ভিসা না। দিলেন, আমি চেক দিলাম, ভিসা বলল যে ভালো আছে, আমার তো টাকা দিতেই হবে। তা আপনার যদি আমি আগে 50,000 টাকা দিই, আপনি কি আমার টাকা নিয়ে যাবেন না? যারা আমাদের ভিডিও দেখে চিন্তা করেন কারা এদেরকে বিশ্বাস করে, এনারা তারা। মানে আমাদেরকে অধিকাংশ কাস্টমাররাই টাকা দিতে চায়, কিন্তু আমরা আমাদের জায়গায় অনেস্ট থাকতে চাই। ভাবা যায় আমি যদি ওনাকে বলি আপনি অগ্রিম 1 লাখ 2 লাখ টাকা দেন, উনি দিবে, কিন্তু আমরা নিব না। উনি যেমন আমাদেরকে বিশ্বাস করছে, আমরাও ওনার বিশ্বাস অর্জন করতে চাই। আপনারা অনলাইন থেকে আসেন, আমাদেরকে চিনেন না, জানেন না, শুধু আমাদের এই পোশাকের কারণে আর আমাদের কথাগুলোকে আপনারা ভালোবাসেন, কিন্তু আমরা ধোঁকাবাজি করবো না। চলুন, জনম দুঃখিনী মা আছেন, যিনি ভাগ্যক্রমে আল্লাহ দয়া করেছেন বলে ওনার সন্তানকে হাফিজ বানিয়েছেন। আমি ভাইজানকে জানতে চাইলাম, আপনি কি আলেম, আপনি কি হাফেজ, বা আপা কি হাফেজা আলেমা? ওনারা বললেন না। তাহলে কিভাবে বানালেন? চলুন সেই জনম দুঃখিনী মায়ের কাছে সন্তানকে হাফেজ বানাতে গিয়ে কোথায় কোথায় রাত্রি জেগে সকালে উঠে মাদ্রাসায় পাঠাতে হয়েছে, একটু শুনে নেওয়া যাক। আমরা ওনার ফেস দেখাবো না। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপা ভালো আছেন? আপা কান্না করতেছেন কেন? আহা, মাশাআল্লাহ। আমি আমার এই সন্তানকে হাতে ধরে অনেক কষ্ট করেছি। অনেক আমি আমার বাসায় রেখে 5 বছর যাবত অন্যের বাসায় ভাড়া থাকছি। এই সন্তানকে হাফিজ করতে যায়। আহা, আমি অনেক কষ্ট করেছি। এখন জানি আমার স্বামী কাজ করে আমাদের খাওয়াতে পারবে, পড়াইতে পারবে, খুব ভালো থাকতে পারবে, আমি এটাও জানি। কিন্তু আমার স্বামী বলে যে এই কারণে অনেক মিথ্যা কথা বলা লাগে, তার জন্য আমি যাইতে চাই। ওরে তখন আমি বলছি মাশাআল্লাহ। তুমি যাও, সমস্যা নেই। কিন্তু আমি অনেক কষ্ট করে থাকতে পারবো, কিন্তু আমার সন্তান নিয়ে অনেক কষ্ট হয়ে যাবো, এটাই শুধু আমি বলছি। ওহো। আইসিরে মা নীরবিদা মনকাশা সুরায়ে ইখলাস ওয়াল হামদু বখা। আইসিরে মা, ওই সন্তান যদি বাবা মার কবরে দাঁড়িয়ে সুরায়ে ইখলাস ওয়াল হামদু বখা, সুরায়ে ইখলাস আর আলহামদু শরীফ পড়ে, হাদিস শরীফের মধ্যে আসছে বাবা মায়ের কবরের সকল গুনাহ মাফ হয়ে জান্নাতে পৌঁছে যায়। তো এনারা সৌভাগ্যবান, বেশি বেশি সৌভাগ্যবান যে সন্তানকে হাফেজ বানিয়েছেন। আল্লাহ ওনাদের কবরে সহি সালামতে রাখবেন। দুনিয়াতে যতদিন বেঁচে আছেন প্রকাশ করতে পারবেন একজন হাফেজের মা, হাফেজের বাবা। আল্লাহ পাক ওনাদেরকে কবুল করেন। বাবা একজন আছেন, ওনার কথা নিতে পারলাম না, দোয়া করবেন সবাই। বিশ্বময় আপনারা যারা আছেন 100% গ্যারান্টি হাবিব ট্রাভেলস আলেমদের দ্বারা পরিচালিত, এখানে কোনো ধোকা ছোকা নাই, মানি নাই ইনশাআল্লাহ। যারা এসেছেন বিশ্বস্ততার সাথেই যাবেন, দোয়া করবেন। ভালো থাকবেন। আরও যারা যেতে চান নিশ্চিন্তে আমাদের হাবিব ট্রাভেলসে আসতে পারেন। ভালো থাকুক সকল বাবা মা। আপনার সন্তানকেও হাফেজ বানান। আপনার চোখের অশ্রু দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে।